আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো 16/9/2025 আজকে থ্রি অ্যাপের বেশ কয়েকটা হিসাব নিয়ে আসছি, নর্মাল হিসাব, যে হিসাবগুলো প্রতি খেলাতে খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে আসছিল। তো সেরকমই বেশ কিছু হিসাব নিয়ে আসছি। তো আপনারা সকলে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ হিসাবগুলো শেষ করবেন। 16/9/25 আজকের এই হিসাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাব, সকলে মন দিয়ে কন্টিনিউ করুন। তো চলুন বেশি কথা না বলিয়ে সরাসরি মূল হিসাবে যাওয়া যাক। তো প্রথমে দেখেন এখানে একটা হিসাব আছে, এই যে এইখানে 9 এবং 4, 9 এবং 4, এই 9 এবং 4কে যদি আমরা প্লাস করি তাহলে 9 এটা হচ্ছে কি আমাদের 13 সালের, হ্যাঁ 13 সালের এখানে 9 এবং 4, 9, 9 আর 4 কত, 9 আর 4 11, 11 টোটাল। এই যে এই দুইটা ডিজিটকে প্লাস করলে, এই দুইটা ডিজিটকে প্লাস করলে 9 এবং 4কে প্লাস করলে 11 হচ্ছে। 11 টোটাল কিন্তু 1, আমি একটু মার্ক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, 11 টোটাল 1। তো পরবর্তীতে আবার যদি আমরা এখানে আসি, এই ঘরটাতে এখান থেকে এখানে আসি, তাহলে 9, 9 আর 1 10, 10 আর 3 10, 11 12 13, এখানে কিন্তু একটা 3 এর টোটাল 3। তাহলে এখানে কত, 9, 9 আর 4, সরি 9 এবং 4, 9 এবং 3 হবে, এখানে একটু ভুল হয়েছে আমাদের। 9, 9 আর 4 13, 13 টোটাল 3, এবং এখানে 9 1 3, তিনটা ডিজিটকে প্লাস করলে আমাদের একটা 3 কিন্তু টোটাল বের হচ্ছে। পরবর্তীতে আবার যদি এখানে ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনারা 6309, এখানে 09 কিন্তু ছিল, 6309, 6, 6 আর 3 9, 9, 9 আর 9 18, 6, 6 আর 3 9, 9 আর 9 18। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, 6 এবং 3, 6, 6 আর 3 9, এই দুইটা ডিজিটকে প্লাস করে 9 টোটাল, এবং এইখানে 09 এর একটা টোটাল আছে, এখানেও 9। হিসাবগুলো একটু পেঁচাপেচি আছে, একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবেন। পরবর্তীতে আবার যদি এখানে আসেন তাহলে 5, 5 আর 4 9, এখানে 9 এর টোটাল। আবার এখানে যদি ফলো করেন 7 1 1, তাহলে 7, 7 আর 8, 8 আর 9, তাহলে এখানেও 9। তাহলে এখানে দুইটা ডিজিটকে প্লাস করার পরে 9 এর টোটাল, এবং এইখানে তিনটা ডিজিটকে প্লাস করার পরে 9 এর টোটাল। পরবর্তীতে আবারও যদি আপনারা এখানে খেয়াল করেন, ঠিক এইখানে এই যে 4 এবং 7, 7, 7 আর 4 কত, 7, 8, 9, 10, 11, 11 কিন্তু 7, 7 আর 3 7 আর 4 11, 11 টোটাল 1, 11 টোটাল 1, এবং এইখানে যদি ফলো করেন 8, 8 আর 3 11, 11 টোটাল 1। তাহলে এইখানেও 1 এর টোটাল দুইটা মিলে, এইখানেও 1 এর টোটাল এই দুইটা ডিজিটকে মিলে 3 এবং 8, এখানে 3 এবং 8 কিন্তু 8 এর টোটাল, আচ্ছা 1 এর টোটাল 8, 8 আর 3 11, 11 টোটাল 1। আচ্ছা, পরবর্তীতে আবার যদি এখানে খেয়াল করি আমরা 7 এবং 4, 4 এবং 7, 7, এই যে 7 এবং 4, 7 এবং 4 কত হচ্ছে, 7, 8, 9, 10, 11, 11 টোটাল এখানে 1, অর্থাৎ এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে একটা 1 এর টোটাল হইল। পরবর্তীতে যদি এখানে ফলো করেন, এই যে এখানে 8, 8 তিনটা ডিজিটকে প্লাস করবো, তাহলে 8, 8 আর 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 আর 7, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, এইখানেও একটা 1 এর টোটাল কিন্তু আমরা পাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো এইখানেও একটা 1 এর টোটাল, এবং এইখানেও একটা 1 এর টোটাল, এই দুইটা ডিজিটকে প্লাস করে 1 এর টোটাল, এবং এই পুরো সেটকে প্লাস করে একটা 1 এর টোটাল। পরবর্তীতে আমাদের এখানে যদি ফলো করি, এর পূর্বে আমরা একটা রিমাইন্ড করব, হ্যাঁ একটু পিছনের দিকে ফলো করবো। এখানে এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে ছিল 3 টোটাল, এবং এখানেও এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে 3 টোটাল, অর্থাৎ এই দুইটা ডিজিটে প্লাস করে যেটা বের হচ্ছে, এখানেও এই সেটকে প্লাস করে একই বের হচ্ছে। আবার এখানে যদি ফলো করি 6 এবং 3, 6 আর 3 9, আবার এখানে 09, 9, 9 টোটাল, এখানেও দুইটা ডিজিটকে প্লাস করে 9 টোটাল, এখানেও দুইটা ডিজিটকে প্লাস করে 9 টোটাল। আবার এখানে যদি আসি 5 এবং 4, তাহলে 5, 5 আর 4 9, আবার এখানে অ্যাকসেপ্ট রেজাল্ট 7 1 1, তাহলে 7, 7 আর 1 8, 8 আর 1 9, এখানে একটা 9 টোটাল। আবার যদি এখানে খেয়াল করি 4 7, 7, 7 আর 4 11, 11 টোটাল 1, এবং 3 8, 1 এর টোটাল। তেমনি ভাবে যদি এখানে আসি 4 এবং 7, 7, 7 আর 4 11, 11 টোটাল 1, এবং এখানে এই সেটকে প্লাস করে টোটাল বের হচ্ছে 1।
তাহলে আমরা এর পূর্বে দেখেছিলাম এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে যে টোটাল বের হচ্ছে এবং এই প্রথমের এই দুইটা ডিজিটকে প্লাস করলে সেম টোটালই বের হয়, যেমনটা এখানে আমরা দেখছি 6 6 3 9 এবং এখানে 9 টোটাল। আবার এখানে 4 4 এর সাথে একে এখানে আবার দুইটা ডিজিটকে প্লাস করে একের টোটাল। সেম ভাবে এখানে যেহেতু আমরা এখন খেয়াল করতেছি, তাহলে এখানে আছে 8 এবং এখানে আছে 3, 8 8 আর 3 8 9 10 11 1 এর টোটাল। এখানে কিন্তু একটু 1 এর টোটাল একটু মার্ক করে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এখানে 1, আশা করি বুঝতে পারতেছেন আপনারা। এই যে এই দুইটা ডিজিটকে প্লাস করার পরে একটা 1 এর টোটাল। আমরা পূর্বে যেটা দেখছিলাম, প্রথমে এই দুইটা ডিজিটকে প্লাস করে যে টোটালটা হচ্ছিল সেটা আবার পরবর্তীতে এসে ওপেন পেয়ার হয়ে কাজ করছে। তাহলে এখানে যেহেতু 1 এর টোটাল, আশা করি আমরা এখানেও একটা 1 এর টোটাল আসার সম্ভাবনা আছে। তো এখানে আমরা প্রথম হিসাব থেকে একটা 1 নিলাম, 1 এর টোটাল, হ্যাঁ 1 এর পেয়ার টোটাল। পরবর্তীতে আবার যদি এখানে একটা হিসাব আমরা ফলো করি, তো হিসাবটা কিরকম খেয়াল করেন, 7 2 এবং 7, তাহলে 7 7 আর 2 9, এখানে হলো 9 এর টোটাল। আশা করি বোঝাইতে পারতেছি। 7 7 7 আর 2 9, আবার এখানে দেখেন 9 1 9 9 9 এর একে 10 10 আর 9 19 19 এর 9, এখানে 9 এর টোটাল, এখানে 9 টোটাল। এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 9, এখানে এই তিনটা এক সেট রেজাল্টকে প্লাস করে 9 টোটাল। আবার এখানে যদি খেয়াল করি, এখানে 9 0, তাহলে 9 9 আর 0 9ই হচ্ছে। আবার এখানে 9 0 9ই হচ্ছে। তাহলে এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 9 টোটাল এবং এখানে এই পেয়ারকে ওপেন পেয়ারকে প্লাস করে 9 টোটাল। হিসাব কিন্তু ক্লিয়ার। পরবর্তীতে আবারও যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে কিন্তু আমাদের যেটা ইন্ডিকেট করতেছে 8 8 আর 3 8 9 10 11, 11 সাথে কত প্লাস করলে ওপেন পেয়ার হচ্ছে আমাদের। যেহেতু এখানে 8 8 আর 3 11 কিন্তু অলরেডি আছে 1 এর টোটাল, তাহলে এখানে যদি আমরা এই হিসাব অনুযায়ী আসি, তাহলে এখানে কিন্তু একটা 9 এর ওপেন পেয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে ওপেন পেয়ার হিসাবে আমরা কি পাচ্ছি, তাহলে 8 8 আর 3 8 9 10 11, 1 এর টোটাল যেহেতু আছে, এখানে আমরা একটা 1ই পাবো। সেহেতু কিন্তু এই 1টা অনেকটাই গুরুত্বপূর্ণ, যেহেতু এই হিসাব থেকে 1 বের হয়েছে এবং এই হিসাব থেকে 1 বের হইলো। এখানে আরেকটা হিসাব আছে, এই হিসাবটা আমরা মিলাই দেখবো, এই যে এই হিসাবটা। আচ্ছা আসুন এখানে তাহলে 2 2 আর 3 5, এখান থেকে একটা 5 এর টোটাল পাওয়া যাচ্ছে। এই দুইটা ডিজিটকে প্লাস করলে একটা 5 এর টোটাল আমরা পাচ্ছি। আবার যদি এখানে আসি 0 6 9, তাহলে 0 6 9 কে প্লাস করলে কত হচ্ছে, তাহলে খেয়াল করুন 9 9 আর 6 15 15 টোটাল 5। আশা করি বুঝতে পারছেন। এইখানে দুইটা ডিজিটকে প্লাস করে 5 এর টোটাল এবং এইখানে এই এক সেট রেজাল্টকে প্লাস করে 5 এর টোটাল। হিসাব ক্লিয়ার। পরবর্তীতে এখানে যদি আমরা আবার আসি, তাহলে 5 5 আর 2 7, এখানে হচ্ছে 7 এর টোটাল। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 5 এর টোটাল, এখানে সেটকে প্লাস করেও 5 এর টোটাল, আবার এখানে এই তিনটা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল। আবার যদি আমরা এখানে আসি 5 5 আর 6, এখানে 6 এর টোটাল, এই দুইটা ডিজিটকে প্লাস করে 6 এর টোটাল, এইটার পরে এইটা 6 এর টোটাল। আবার এখানে যদি খেয়াল করি 5 5 আর 6, এই এক সেট রেজাল্টকে প্লাস করে 6 এর টোটাল। তাহলে এখানে 5 5 7 6 6, এখানে আবার দেখেন 7 7 আর 6 7 8 9 10 11 12 13, এখানে আবার 3 7 3। আশা করি বুঝতে পারতেছেন। এখানে হচ্ছে 5 হবে 5, এবং এই যে এটা মার্ক করি নাই, এটা একটু মার্ক করে নাই, হয়তো মিস্টেক হয়েছে কিছু, ফলো করুন। এই দুইটা ডিজিটকে প্লাস করে 5 এর টোটাল, এই সেটকে প্লাস করে 5 এর টোটাল, আবার এই দুইটা ডিজিটকে প্লাস করে 5 এর টোটাল 505, আবার এখানে 3 3 আর দিয়ে 5, এখানে 5 এর টোটাল। হ্যাঁ, তখন মার্ক করতে ভুলে গেছি যখন মার্ক করছিলাম অ্যাকচুয়ালি। আচ্ছা খেয়াল করুন, তাহলে 3 2 5 6 9 5 এবং 0 3 5 এবং 2 3 5, তাহলে এই দুইটা ডিজিটকে প্লাস করে 5, এই তিনটা ডিজিটকে প্লাস করে 5 এবং এই দুইটা ডিজিটকে প্লাস করে 5 এবং এই দুইটা ডিজিটকে প্লাস করে 5, ওপেন পেয়ারকে প্লাস করে 5। পরবর্তীতে এখানে 5 5 আর 6, তাহলে এই সেটকে প্লাস করে 6 এবং 0 এবং 3 0 3 কে প্লাস করে 3 0 3 এবং এখানে 7 6 কে প্লাস করে, তাহলে হচ্ছে গিয়া 13 3, তাহলে এখানেও 3 এখানেও 3 6 6 3 3। একটা কিন্তু হিসাব আছে, এখানে যেটা হচ্ছে এখানেও সেটাই হচ্ছে, অর্থাৎ এই দুইটা ডিজিটকে প্লাস করে যে টোটাল হচ্ছে এবং এই সেটকে প্লাস করে একই টোটালই হচ্ছে। আবার এখানে প্রথমে দুইটা ডিজিটকে প্লাস করে যে টোটালটা হচ্ছে, আবার এখানে ওপেন পেয়ারকে
প্লাস করে ওই একই টোটালি হচ্ছে। সেম ভাবে এখানে দুইটা ডিজিটকে প্লাস করে 6, এই সেটকে প্লাস করে 6, আবার এই দুইটা ডিজিটকে প্লাস করে 3 এবং এই দুইটা ডিজিটকে প্লাস করে 3। পরবর্তীতে এখানে যদি খেয়াল করি তাহলে যেহেতু হিসাব বরাবর, তাহলে 8 8 আর 3 11, 11 টোটাল 1, সেহেতু এখানে ওপেন পেয়ারে 1ই হবে। হিসাবটা কতটা স্ট্রং, এখান থেকে একটা 1 প্রতিবার আমাদের তিনটা হিসাব থেকেই কিন্তু ইন্ডিকেট করতেছে যে আমাদের যে আগামী 16, 9, 25 জন্য এই 1 এর ডিজিটটা একটু মার্ক করে দেই আপনাদের। এই যে 1 এর ডিজিটটা কতটা স্ট্রং সেটা আপনারা বুঝতে পারতেছেন। আশা করি এর পরেও যারা বুঝতেছেন না, দুই একবার ভিডিওটা প্লে করে দেখুন ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি এই 1 এর হিসাবটা যে আমি এখান থেকে দেখাইলাম কতটা স্ট্রং আপনারা বুঝতে পারতেছেন। আর দীর্ঘদিন ভিডিও নিয়ে আসতে পারি না, হিসাবপাতি আমি একটু ব্যস্ত ছিলাম, হ্যাঁ, এই কারণে হিসাবপাতি দেখাইতে পারি না। এখন থেকে নিয়মিত হিসাবপাতি পাবেন বলে আমি আশা করতেছি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট হিসাব, এটা সকল দেখবেন। আমি একটু পরে দেখাই, এটা একটু পরে দেখে সোজা একটা হিসাব আছে, যে হিসাবটা বেশ কয়েকটা খেলা ধরেই আসছে। আরো অনেকগুলো হিসাবই কিন্তু আছে, শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন। খেয়াল করুন, এই যে এইখানে 14 সালের এখানে গেম মারছিল কত 354, গেম মারছিল 354। এখান থেকে পরবর্তীতে এসে 25 সালের এখানে এসে গেমটা মারে 324। তাহলে 354 থেকে 324 কয়টা ডিজিট আসছে? তাহলে 3 আসছে এখানে, 5 আসছে, 4 আসছে এখানে। তাহলে এই 3 এবং 4, এই যে 3 এবং 4 দুইটা ডিজিট এক সেট, এখান থেকে 3 এবং 4 এর রেজাল্ট এখানে নিয়ে ডিক্লেয়ার করছে 324। পরবর্তীতে আবার যদি এখানে আসি 255, 255 থেকে আমাদের এখানে আছে কত 5ও আছে 2 আছে, হ্যাঁ, এই যে 55 রিপিট করাতে। অর্থাৎ এখান থেকে দুইটা ক্লোজ পেয়ার থেকে কমন 5 একটা নিয়েছে এবং এখান থেকে 2 নিয়ে গেম ডিক্লেয়ার করছে 852। পরবর্তীতে এখানে যদি আবার আমরা আসি 286 থেকে এখানে গেম ডিক্লেয়ার করছে, এই যে এখানে এসে গেম ডিক্লেয়ার করছে 865। তাহলে এখানে 2 2 নয়, 8 আছে, 6 আছে। তাহলে 8 এবং 6 দুইটা ডিজিট কিন্তু আছে। আর এটা কিন্তু আমাদের 16, 9, 25 জন্য, মনে রাখবেন 16, 9, 25 জন্য। পরবর্তীতে আবার যদি এখানে খেয়াল করি 596 থেকে যদি আমরা এখানে আসি 356, তাহলে 5টা এখানে আসছে, 9টা এখানে আসে না এবং 6 আসছে। তাহলে 5 এবং 6 এখান থেকে ওপেন এবং ক্লোজ নিয়ে এখানে ক্লোজ পেয়ারটা কমপ্লিট করে দিয়েছে। বরাবর 4টা হিসাব আমরা দেখলাম, খুব সুন্দরভাবে নন মিস ভাবে প্রতি হিসাবেই কিন্তু আসছে। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, পরবর্তীতে 564 কিন্তু আছে, এই যে 564, এই 564টা কিন্তু এখানে আসবে। অর্থাৎ আগামী 16, 9, 25 জন্য এই যে 567, হ্যাঁ, তাহলে 567টা আমরা টাচ হিসেবে নিতে পারি। টাচ 564। এছাড়াও কিন্তু আপনারা একটু কষ্ট করে ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন, কেননা আমি কিন্তু রেজাল্টের আগে কিন্তু একদম ডিরেক্ট কিন্তু কনফার্ম কিছু ডিজিট প্লাস সেট ওপেন করে দিয়ে যাব, যাতে করে আপনারা সুন্দরভাবে কিন্তু হিসাব বের করে নিতে পারেন এবং সেট বের করে নিতে পারেন। আর এটা কিন্তু আমাদের 16, 9, 25 জন্য টাচ, আমি একটু লিখে দিই যে টাচ হিসেবে 564টা নিতে পারেন। আচ্ছা, আমরা দুইটা হিসাব দেখলাম, আরো কিছু হিসাব আছে, সবগুলো হিসাবে আপনাদের দেখাবো। এখানে একটা ছোট্ট হিসাব, তারপরে যে এই হিসাবটা এবং এই হিসাবটা গুরুত্বপূর্ণ, একটু খেয়াল করেন। এই যে এই হিসাবটা অবশ্যই সবাই দেখে যাবেন, এটা পরে দেখাচ্ছে একটু। এইটা এখন আমরা দেখবো, আসলে এটাও কিন্তু আমাদের 16, 9, 25 জন্য, 16, 9, 25 জন্য কিন্তু এইটা আমাদের খেয়াল করি। আমরা এখানে কি করব, যে এখানে যে মার্ক গুলা করছি না, এই যে 313, এই তিনটা ডিজিটকে আমরা প্লাস করব। প্লাস করলে কি বের হবে খেয়াল করুন, এখানে 3 এবং 1 কে যদি প্লাস করি এবং এইখান থেকে যদি 3টা নেই, তাহলে 3 3 আর 1 4, 4 আর 3 7, এখান থেকে একটা 7 এর টোটাল বের হচ্ছে। এই তিনটা ডিজিটকে প্লাস করলে একটা 7 এর টোটাল বের হয়। আবার এইখান থেকে পরবর্তীতে এসে 1 2 3 4, এখানে যদি আসি 7 2 এবং 8, তাহলে 8 8 আর 2 10, 10 আর 7 17, এখানে একটা 7 এর টোটাল পাওয়া যাচ্ছে। আবার যদি খেয়াল করি 1 2 3 4, এখানে যদি আসি তাহলে মার্ক করে দিই 7,
আবার এখানে যদি আসি 3 এবং 0, এখানে 4, 304, 7, 4 4 3 7, এখানেও একটা 7 এর টোটাল। আবার যদি এখানে আসি, এটা হবে না, এই যে এটা 1 2 3 4, এই যে এখানে 3 5 6, তাহলে এখানে হচ্ছে গিয়া আমাদের 5 এবং 6 আছে। এই হিসাবে ধারাটা হচ্ছে এরকম যে এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল, এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল, এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল। তাহলে আমরা আগামী 16 9 25 এর জন্য 16 9 25 এর জন্য এখানে কি ডিজিট নেব। ইতিপূর্বে আপনারা খেয়াল করছেন, আশা করি সকলেই খেয়াল করছেন। একটু একটু সময় দিবেন, আমি একটু ক্যামেরাটা ক্লিয়ার করে নেই, গলা দেখাচ্ছে সম্ভবত। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, এই তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল, 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল, আবারও এখানে 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটাল, এবং এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 7 এর টোটালই হওয়ার কথা হিসাবের দ্বারা। যদি 7 এর টোটাল আমরা নিতে চাই তাহলে দেখেন 7 7 7 7। যদি 7 এর টোটাল নিতে চাই তাহলে এখানে একটা ডিজিট নিতে হবে আগামী 16 9 25 এর জন্য। কি ডিজিট নিব আমরা? খেয়াল করুন, 6 6 আর 5 11, 11-এর সাথে কত ডিজিট নিলে 7 এর টোটাল ফিল আপ হবে? যদি এখানে একটা 6 নেই, যদি একটা 6 নেই, তাহলে 6 6 6 12, 12 আর 5 17, 17 টোটাল 7। তাহলে কিন্তু 16 9 25 এর জন্য একটা 6 এর কিন্তু আমরা সিঙ্গেল পাইলাম। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, পরবর্তীতে যারা বুঝতেছেন না সুন্দরভাবে আপনারা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আরেকটা হিসাব দেখাই, খেয়াল করুন। এখানে একটা হিসাব আছে 16 9 25 এর। হ্যাঁ, খেয়াল করুন, 286 286, 3টা ডিজিট। আবার এইখান থেকে এসে 905, খেয়াল করুন। আবার এখানে আসছে 687 687। তাহলে একটা জিনিস এখান থেকে যদি আমরা খেয়াল করি, 286, 8 8 আর 6, 8 8 আর 2 10, 10 আর 6 16, এখান থেকে 6 এর টোটাল। আবার এইখানে যদি আসি, সেম ভাবে এখানে একটা রুট কিন্তু হয়েছে, দেখুন দুইটা রুট কিন্তু সেম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা রুট কিন্তু সেম। এখানে হচ্ছে 6 to 8, এখানেও 6 to 8। আবার এখানে সেম ভাবে কিন্তু রুটটা কিন্তু তৈরি হয়েছে, 8 8 আর 2 10, 10 আর 6 16, 16 টোটাল 6। আবার এখানে যদি আসি 905, 9 9 আর 5 14, 14 টোটাল 4। আবার এখানে যদি আসি 3 3 আর 3 6, 6 আর 2 8। তাহলে এখানে 6, এখানে 4, এখানে 6, এখানে 8। আবার এখানে যদি আসি, এখানে দেখুন 286, এটার ভিতরে 8 কমন, 8 এবং 6 কমন নিয়েছে কিন্তু এখানে 8 এবং 6, এই যে দেখুন এই রুটটা যে হয়েছে 8 এবং 6 এখানে কমন নিয়েছে, 8 এবং 6। আবার এখানে যদি খেয়াল করুন 668 668। আবার এখানে 563 563। কতটা মিল আছে দুইটা হিসাবে, আশা করি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা কিন্তু আপনাদের বোঝাইতে চাইতেছি, কতটা মিল আছে এখানে। এই যে 668 668, 563 563। আচ্ছা, যেহেতু এখান থেকে দেখুন, এই যে এইখানে দেখুন 905 এখান থেকে নেয় নাই, ডিরেক্ট এইখান থেকে 8 এবং 6 দুইটা পেয়ার ডিরেক্ট এখানে আসছে, এবং দুইটার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু মিল কিন্তু আছে। সেই পারপাস আমরা 16 9 25 এর জন্য এই যে নিচে যে 286 বা 6 to 8 আছে, আমরা এখানে একটু এই যে এইখানে এই ঘরটাতে আগামী 16 9 25 এর জন্য এই ঘরটাতে আমরা ক্যামেরাটা একটু ক্লিয়ার করে নেই, ঘোলা হচ্ছে কেন জানি। হ্যাঁ, ক্লিয়ার করে নেই, ক্যামেরাটা সমস্যা করতেছে, দুঃখিত তার জন্য। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে, একটু লক করে নেই। হ্যাঁ, খেয়াল করুন, এই যে এইখানে দেখুন 6
টু 8 থেকে আমরা 6 টু 8 এইখানে টাচ হিসেবে নিব, টাচ হিসেবে 8 টু 6 কে 8 টু 6 হবে, এটা 8 টু 6 কে টাচ হিসেবে ধরে নিব আগামী 16/9/25 জন্য। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো লাস্ট একটা হিসাব আছে, সুন্দর একটা হিসাব আছে, খেয়াল করেন, ইম্পর্টেন্ট একটা হিসাব আছে এখানে। হ্যাঁ, আর এই হিসাবটা কতটা কাজের মানে বুঝাইলে বুঝতে পারবেন, খেয়াল করুন। এই যে 207 কে দেখতে পাইতেছেন, 7 7 আর 2 9 টোটাল। এখানে 816, 8 8 আর 1 9, 9 আর 6 15, 5 টোটাল। আবার পরবর্তীতে যদি খেয়াল করি 052, এখানেও 052, সেম, দুইটা কিন্তু সেম, আমি এস দিয়ে বোঝাইলাম, দুইটা সেম। শুরু থেকে দেখবেন, তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন। ওই হুটহাট মাঝখান থেকে ভিডিও দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না। আবার এইখানে যদি আসি 327, 7 7 দিনে 10, 10 আর 2 12, 2 এর টোটাল। আবার এইখানে যদি দেখি 816, 5 এর টোটাল, 5 এর টোটাল। আবার এইখানে যদি আসি 270, 7 7 আর 2 9 এর টোটাল। আবার যদি এইখানে আসি তাহলে 861, তাহলে 8 8 আর 1 9, 9 এর 5 এর টোটাল। 6 6 আর 1 7, 7 আর 8 15, 15 টোটাল 5। আবার পরবর্তীতে যদি খেয়াল করেন, এখানে একটা টান দেয়া আছে কিন্তু সরাসরি। এখানে কি বোঝাচ্ছে জানেন? খেয়াল করুন, 816 ডিরেক্ট কিন্তু এখানে আসছে 861, একটু রাম্বো হয়ে এখান থেকে এসে রাম্বো হয়ে কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। পাশাপাশি এখানে যে আরেকটা রুট আছে, এই রুটটাও দেখেন, তাহলে ক্লিয়ারলি হবে বুঝতে পারবেন। যাদের কনফিউজ আছে একটু দেখেন। 377, 7 7 14 14 আর 3 19, 9 এর টোটাল। আবার এখানে আসেন 892, 9 9 2 11, 11 আর 9 19, 9 এর টোটাল। আবার এখানে আসেন 271 এবং এখানে 712, এখানে দুইটা সেম ছিল, এখানে দুইটা সেম। এখানে 9 এর টোটাল, এখানে 5 এর টোটাল, আর এখানে 9 এর টোটাল, এখানে 9 এর টোটাল। পরবর্তীতে এখানে আসেন 372, 7 7 7 3 10, 10 আর 2 12, 12 টোটাল 2। এখানে কত ছিল? 2 এর টোটাল, 2 এর টোটাল কিন্তু হইছে। আবার এখানে আসেন 8 8 আর 3 11, 11 টোটাল 1। আবার এখানে আসেন এবং এখান থেকে উপরে আগে আসি আমরা, উপরে। তাহলে দেখেন 14 14 আর 3 19, 9 এর টোটাল। এখানে কিন্তু 9 এর টোটাল আছে, খেয়াল করুন, 9 এর টোটাল, 9 এর টোটাল, 9 এর টোটাল। আবার এখানে আসেন, এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, এখানে কিন্তু সেম টু সেম ভাবেই রুট তৈরি হচ্ছে, শুধুমাত্র কিনা ব্যতিক্রম হচ্ছে, রাম্বো হয়ে ব্যতিক্রম হচ্ছে। হিসাবের ধারাটা এমন। এখান থেকে দেখেন হিসাবটা সর্বমোট সবগুলো হিসাব ঠিকঠাক রেখে কখনো এখানে এখানে বা ওলট পালট বা উল্টাপাল্টা করে আপনার ডিজিটগুলো বা সেটগুলো এলোমেলো করে কিন্তু হিসাব মিলাচ্ছে। এটাই কিন্তু টেকনিক। আর যেহেতু এখান থেকে 816 নিয়ে এখানে ডিরেক্ট ডিক্লেয়ার করছে, তো এই হিসাব পারপাস আমরা 289 কে সরাসরি আমরা 16/9/25 জন্য সরাসরি 289 কে আপনারা 289 কে সেট বা কেউ রাম্বো করেও ধরতে পারেন। তাহলে আমরা এখান থেকে এই যে 289 কে সেট হিসেবেও নিতে পারি, অথবা উল্টায়া রাম্বো করেও নিতে পারি। হ্যাঁ, তো এই ছিল আসলে আজকের হিসাব। বেশ কয়েকটা হিসাবই আপনাদের দেখাইলাম। আশা করি এখান থেকে ভালো কিছু নিতে পারছেন। যারা বুঝেন না এখনো, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যারা নতুন আছেন হয়তো কম বুঝবেন, যারা এই সেগমেন্টে আছেন অনেকদিন যাবত, আশা করি অনেকেই বুঝতে পারবেন। তো আজকে এই কয়েকটা হিসাবই ছিল হাতে, আরো হিসাবপাতি করে রাখছি, সময় হলেই আপনাদের মাঝে ওপেন করে দিব ইনশাল্লাহ। আগামীকালও একটা হিসাব নিয়ে আসবো আশা করছি। তো
আজকে এই পর্যন্তই, বেশি কথা না বাড়িয়ে বিদায় নিব। আর যারা নতুন আছেন ফেসবুকে ফলো দিয়ে রাখেন এবং যারা ইউটিউবে আছেন সাবস্ক্রাইব করবেন। তো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি।